তাহলে প্রথম সূরার নাম সূরায়ে ফাতিহা, শেষ সূরার নাম সূরায়ে নাস, শেষ সূরার নাম কি সূরায়ে, সবচেয়ে বড় সূরার নাম সূরায়ে বাকারা, ছোট সূরার নাম সূরায়ে কাউসার, সূরায়ে কাউসার। সূরায়ে কাউসারের মধ্যে আল্লাহ তাআলা কি ঘটনা আলোচনা করেছেন? আমার রাসূলকে আল্লাহ তাআলা একটা নহর দিবেন। নহর মানে নদী, নহর মানে কি নদী। এই নদীটার নাম হলো কাউসার। নদীটার নাম কি কাউসার। এই নদীর পানি কেউ যদি একবার খায় 50,000 বছর তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বললেন না? কত বছর? আমরা সকালে খালি বিকালে পিপাসা লাগে না? লাগে না? চৈত মাস হলে পরে ঘন্টাখানেক পরে পিপাসা লাগে না? লাগে না? আর কিয়ামতের দিন চৈত মাসের চাইতে রোদ কম না বেশি? কত বেশি? এখন সূর্য কত দূরে আছে? 15 কোটি কিলোমিটার দূরে। এখান থেকে সূর্য কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। ওই সূর্যটা যখন মাথার পর আসে চৈত মাসের দিন মাঝে মাঝে মনে হয় যে মাথা আগুন হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে 15 কোটি কিলোমিটার দূরে সূর্য যদি এত আলো দেয়, তাহলে যখন এক হাত অথবা অর্ধ হাত উপরে সূর্য এসে আলো দেবে, 12টা মুখ যখন খুলে যাবে, তখন কি বিপদ বাড়বে না কমবে? এমত অবস্থায় এমন একটা নদীর পানি একবার খেলে 50,000 বছর আর পিপাসা লাগবে না। সেই নদীর পানির কথা আল্লাহ কোরআনে বলছে, কোন সুবহানাল্লাহ। সেই সূরার নামই হলো সূরায়ে কাউসার। সূরায়ে, এই কাউসারের পানি আপনি খেতে চান না? চান না? কে কে চান? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। কারণ এত রাত্রি আপনারা বসে রয়েছেন, আল্লাহ যদি এর ওসিলায় কাউসারের পানি দেয়, কত বছর বাঁচলাম? 50,000 বছর। বলেন সুবহান। এই জন্য আমরা এই কোরআনুল কারীম থেকে অল্প কিছু সময় আমরা আলোচনা শুনবো। এই কোরআনুল কারীমের একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরায়ে ফাতিহা, মানে হলো খোলা শুরু, স্টার্ট, ওপেনিং, বিগিনিং, নিউ। এরপরে যে সূরা সূরায়ে বাকারা, মানে হলো গরু, গাভী। এরপরে যে সূরা, সেই সূরার নাম হলো সূরায়ে আলে ইমরান, অর্থ হলো ইমরানের পরিবার। এরপরে যে সূরা, সেই সূরার নাম হলো সূরায়ে নিসা, নারী জাতি সংক্রান্ত সূরা। এরপরে যে সূরা, সেই সূরার নাম হলো সূরায়ে আনআম, চতুষ্পদ জন্তুর নামে একটা সূরা। 4 পায়া জন্তু আছে না নাই আমাদের দেশে? এরপরের যে সূরা, সেই সূরাটা হলো আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনুল কারীমের মধ্যে যেই সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরায়ে মায়েদা। এটা হলো দস্তরখান। এমন একটা সময় ছিল যেই সময় আল্লাহ আসমান থেকে জান্নাতি খাবার দিতেন, আপনার দস্তরখান পেতে রাখা হতো, ওখানে এই খাবারগুলো পড়ে থাকতো। সকালবেলা গিয়ে খাবার নিয়ে এসে শুধু খাওয়া লাগতো, কোনো কাজ কাম করা লাগতো না। সুবহানাল্লাহ বলেন না? এত বড় একটা সংবাদ দিলেন যে খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই। আমাদের দেশে চাল বাদাই করে, ধান বাদাই করে, তেল বাদাই করে, বাদাই করতে করতে এমন অবস্থা, আজকে যা করলাম সয়াবিনের তেল দেন তো 2 লিটার, বলে আজ 1-2 সপ্তাহে সয়াবিনের তেল আসতেইছে না। বুঝলাম যে কেউ অকাম করতেছে। আছে না নাই? এই কথা কোন আছে না নাই? এরা মনে হয় সয়াবিনের তেল কবরে নিয়ে যাবে, একবারে 8 কথা, তারপরে যখন দাম বাড়ে তখন ছাড়ে। কথা কোন ঠিক কিনা? এদেরকে বলা হয় সিন্ডিকেট। কি বলা হয়? সিন্ডিকেট। এই যে আল্লাহ তাআলা একটা সূরা দিলেন, যেই সূরার নাম হলো সূরায়ে মায়েদা। এটা হলো দস্তরখান। ওই দস্তরখান পেতে রাখা হতো রাতের বেলা। আল্লাহর আসমানে জান্নাতে খাবার আসতো, সকাল বেলা খাবার করে নিয়ে এসে শুধু খাওয়া লাগতো। কোন সুবহানাল্লাহ। এই লোক করে আবার মাথা ব্যথা শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? চিন্তা করতেছে যদি আবার এই খাবার না দেয় গুছাই। আল্লাহ বলছিল গুছানো যাবে না, কিন্তু ওরা গুছাইছে। কি করছে? গুছাইছে না জানি আল্লাহ আবার যদি না দেয় কালকে, এই চিন্তায় গুছাইছে। আবার এই খাবার খাইতে খাইতে এত স্বাদ, এত সুন্দর, কিছুদিন খাইতে খাইতে ওই যে ভাজা মাছ কিসির মতো লাগে, খারাপ খারাপ লাগে না? এই রকম একই খাবার খাইতে খাইতে ওর আর ভালো লাগতেছে না। তখন আবার আল্লাহ কইছে, আল্লাহ আদাসিহা বাসালিহা, এরকম আমাদের কি দাও, ডাল দাও, এরকম ভাবে আমাদের বিভিন্ন যে শাকসবজি আছে এইগুলি তুমি দাও। এক খাবার খেতে আর ভালো লাগতেছে না। যদি ওইটা এখনো চালু থাকতে আমাদেরও কারো চাকরি করা লাগতো না, কৃষিকাজ করা লাগতো না, ব্যবসা বাণিজ্য করা লাগতো না। রাতের বেলায় খালি খাবার আসবে, সকালে এসে খালি ওই খাবারগুলি নিয়ে এসে খাবো। কোন সুবহানাল্লাহ। সেটাও বন্ধ করে দিয়েছে। মান্না ওয়াসসালওয়া।
এরপরে আরেকটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরা আনআম গেল। এরপরে আরাফ, এরপরে সূরার নাম কি? সূরা আরাফ। আরাফ মানে হলো জান্নাত। কিছু মানুষ জান্নাতে চলে যাবে, কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। মাঝখানে একটা জায়গা আছে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে এরা যারা অবস্থান করবে, এই জায়গার নাম হলো আরাফ। এই জায়গার নাম কি? আরাফ। এই আরাফ নামে একটা সূরা আছে। এরা যখন জান্নাতের দিকে তাকাবে, মনে করবে আহারে ওই জান্নাতে আমরা যেতে পারলাম না, আমরা ওখান থেকে আপনার বঞ্চিত হয়েছি, আল্লাহ আমাদের যদি জান্নাতে যাওয়ার সুযোগ হতো। এরপরে যদি আবার জাহান্নামের দিকে তাকাবে, জাহান্নামের দিকে তাকিয়ে বলবে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেছো, আল্লাহ তোমার বড় প্রশংসা। আল্লাহ জান্নাতের দিকে তাকিয়ে একটু কষ্ট পাবে, আপনার আবার জাহান্নামের দিকে তাকালে আবার তাদের মনে শান্তি আসবে যে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে হেফাজত করেছে। কোন সুবহানাল্লাহ। ওই নামে একটা সূরা আছে, ওই সূরার নাম হলো সূরা আরাফ। সূরা আরাফ। এরপরে একটা সূরা আছে, আমি ঘটনাটা সংক্ষেপে বলতেছি এই জন্য যে কোরআনে আসলে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে জানার দরকার আছে না নাই? এরপরে আর একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরা তাওবা। সূরা কি? তাওবা মানে কি? তওবা আরবি শব্দ, যার অর্থ হলো ফিরে আসা, অনুশোচনা করা। ফিরে আসা, অনুশোচনা করা, অর্থাৎ এই কাজটা করেছি, কাজটা ভুল হয়েছে, এই কাজটা করেছি, কাজটা ভুল হয়েছে, আর এই কাজটা আমি করব না, আমি ফিরে আসলাম, আর এই জন্য আমি অনুশোচনা করলাম। অনুশোচনা কেমন হবে? অনুশোচনা হবে এমন যে আপনার হযরত আদম আলাইহিস সালামের যেমন অনুশোচনা, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন ওই কিয়ামতের মাঠ হবে, আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম যাবেন না। এর কারণ হলো একটা, সেটা হলো আল্লাহ তাআলা ওই জান্নাতে ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু আদম আলাইহিস সালাম ওই ফল আপনার স্বাদ আস্বাদন করেছিলেন। এই জন্য তার একটা অনুশোচনা কাজ করছে, আজকে আমি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো। সুবহান। তাহলে দুনিয়ায় সারা জীবন কেঁদেছেন, আখিরাতের ময়দানেও আল্লাহর কাছে যেতে তিনি লজ্জাবোধ করবেন, এটা হলো অনুশোচনা। ঠিক এমন ভাবে নূহ আলাইহিস সালাম অনুশোচনা করেন এটার জন্য যে আমি 900 বছর আমার জাতিকে হেদায়েত করার জন্য দাওয়াত দিয়েছি, কিন্তু 80 জনের বেশি মানুষ আমি পাই নাই। তারপরে আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ এদেরকে প্লাবন দিয়ে ডুবাইয়ে দেন, তখন প্লাবন হয়ে ডুবে গিয়েছিল। এই যে আপনার একটা অনুশোচনা কাজ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে কিন্তু দাঁড়াবে না, এটা হলো অনুশোচনা। এরকম ভাবে বিভিন্ন নবী রাসূল এক একটা হয়তো লজ্জত করেছেন, তাদের কোনো পাপ নাই, তারপরেও কিন্তু তারা ওই ভয় অথবা ওই লজ্জায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন না। কিন্তু আমার আপনার মাঝে এরকম মানুষ আছে না নাই, দিনের মধ্যে অনেকবার পাপ করে, আছে না নাই? কিন্তু আমাদের মধ্যে কি অনুশোচনা আছে? কথা বলেন, অনুশোচনা আছে? অর্থাৎ নামাজ যে আমি পড়ি নাই এর জন্য আমার অনুশোচনা নাই, আমি যে কোরআন পড়তে পারি না এর জন্য আমার অনুশোচনা নাই, আমি যে ইসলামের পথে চলতে পারি না এর জন্য আমার অনুশোচনা নাই। তার মানে আমার তওবা নাই। কি নাই? তওবা নাই। এই তওবাটা কি জিনিস? তওবা হলো এমন একটা জিনিস, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইবু মিনাদ দামবি কামান লা যানবা লাহু, তওবাকারী এমন যেন সে কোনো গুনাহ করে নাই। কোন সুবহানাল্লাহ। তাহলে তওবাকারী এমন যেন সে কোনো গুনাহ করে নাই, এটাই হলো তওবা। এটাই কি তওবা? এটা হলো সূরা তওবা। সূরা তওবার মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে, তার মধ্যে আপনার একজন মুমিনের গুণাবলী আলোচনা করা হয়েছে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই দুনিয়ার বুকে যারা আসবে, যারা মানুষ, যাদেরকে আমি খলিফা বানিয়েছি, যাদেরকে আমি প্রতিনিধি বানিয়েছি, এদের মধ্যে দুইটা স্বভাব আমি দান করেছি। কয়টা স্বভাব? একটা হলো শয়তানি, একটা হলো শয়তানি, আর একটা হলো ইলাহি। একটা আল্লাহর দিকে ডাকে, আর একটা হলো শয়তানের দিকে ডাকে। আল্লাহ তাআলার দিকে ডাকা মানে হলো তাকে জান্নাতের দিকে ডাকা হয়, আর শয়তানের দিকে ডাকা মানে হলো তাকে জাহান্নামের দিকে ডাকা হয়।
অর্থাৎ রাস্তা হলো দুইটা, দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। যারা আল্লাহর পথে চলে তাদেরকে বলা হয় হলো হিজবুল্লাহ, আর যারা শয়তানের পথে চলে তাদেরকে বলা হয় হলো হিজবুশ শয়তান। সবাই বলেন হিজবুশ শয়তান। তাহলে আল্লাহর পথে চলে তাদেরকে কি বলা হয়? সবাই বলেন হিজবুল্লাহ। যারা শয়তানের পক্ষে চলে তাদেরকে কি বলা হয়? হিজবুশ শয়তান। অর্থাৎ দল হলো দুইটা। দল কয়টা? দুইটা। এই দুইটা দল, একটা আল্লাহর দিকে আহ্বান করে, আরেকটা হলো শয়তানের দিকে আহ্বান করে। আল্লাহ আহ্বান করে জান্নাতের দিকে, আর শয়তান আহ্বান করে জাহান্নামের দিকে। এই যে দুইটা দল রয়েছে, এই দুইটা দল অর্থাৎ দুইটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। আমাদের জন্য জান্নাতে একটা বাড়ি আছে, জাহান্নামেও একটা বাড়ি আছে। জান্নাতের বাড়িটা আমাদের আরামের জন্য, জাহান্নামের বাড়িটা আমাদের কষ্টের জন্য। জান্নাতের বাড়িটা হলো ক্ষমতা আল্লাহর বেশি না শয়তানের বেশি? এই কথা বলেন, কার বেশি? একজন মানুষ মুসলমান না, পৃথিবীতে ৭,৫০০ ধর্ম আছে, কোন কোন গণনা মতে ৩৩,০০০ ধর্ম আছে। কত ধর্ম? তার মধ্যে একটা ধর্ম হলো মুসলমান। একটা ধর্ম কি? মুসলমান, ইসলাম ধর্ম। এই ধর্মে ৮০০ কোটি মানুষের ২০০ কোটি মানুষ মুসলমান, আর বাকি সকল ধর্মে এরকম মানুষ আছে ৬০০ কোটি। এই ২০০ কোটি মুসলমান, এরাই হলো আপনার আল্লাহর নেককার বান্দা, এরাই হলো কালিমা পড়েছে। ওই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়ার কারণে আমরা মুসলমান হয়েছি। আমরা আরো পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে ৭টা জিনিসের উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি, যার কারণে আমরা মুমিন হয়েছি। এই যে মুমিন অথবা মুসলমান আমি হলাম, মুমিন মুসলমান হওয়ার পরেও শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় না? দেয় না? যে যত বেশি আমল করে শয়তান তার পাশে বেশি লাগে। কতক্ষণ ঠিক কিনা? আমি বড় হুজুর, আমার পাশে শয়তান আছে ট্রেনিং প্রাপ্ত। আমার পাশে শয়তান আছে কারণ আমি যদি নামাজ পড়াই, আমাকে যদি শয়তান ভুলায় দিতে পারে তাহলে পুরা মুসল্লি শেষ। তাহলে শয়তান আমার কাছে এসে যতটা সুযোগ পাবে, মানে উপকার পাবে, আপনার কাছে অতটা পাবে না। ১০০ জন মুসল্লি থাকলে ১০০ জনের কাছে যায় ক্লিক মারা লাগবে। ক্লিক বোঝেন না? এখন তো ক্লিকের যুগ আছে। ১০০ জন মুসল্লি আছে, তাহলে প্রত্যেক এক জায়গায় টিপ মারা লাগতেছে যে ভুলে যা ভুলে যা ভুলে যা। তাহলে ১০০ জনের কাছে যেই কাজটা করা লাগবে, ঘেট করে এসে আমার পিছনে যদি ওই কাজটা করে দিতে পারে, তাহলে শয়তানের অল্পতেই কাম হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা তো অল্পতেই বেশি চাই, তাই চাই না? মনে করেন যে যেই অল্পতেই যেখানে বেশি ইনকাম আছে আমরা সেখানে যেতে চাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য শয়তানও এক ক্লিকেই যদি কাম হয়, তাহলে খালি খালি মেলা ক্লিকে যাওয়ার দরকার আছে। এই জন্য আমি বলি যে যত বড় আলেম, শয়তান তার পিছনে তত বড় ট্রেনিং প্রাপ্ত। সবচাইতে কি? রাসূল বললেন প্রত্যেক বনি আদমের সাথে একজন করে শয়তান থাকে। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি? রাসূল বললেন হ্যাঁ, আমার সাথেও। কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল হলেন এত দামি একজন মানুষ, আল্লাহর এত দামি পয়গম্বর, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। সেই রাসূলের সাথেও যদি একটা শয়তান থাকে, আমাদের সাথে কি অবস্থা একটু চিন্তা করে দেখেন। রাসূল বললেন তবে আমার সাথে যে শয়তানটা থাকে এ আমাকে আর ওয়াসওয়াসা দিতে পারে না, অর্থাৎ এখন আমাকে ভালো ভালো কাজের কথা বলে। কন্যা সুবহানাল্লাহ। কিছু কিছু সময় শয়তান বিপদে পড়ে যায়, কিছু কিছু সময় শয়তান কি করে। একটা ঘটনা বলি, একজন আল্লাহর ওলি ছিল। এই ব্যক্তি কোনদিন নামাজ কাজা করে, কাজা তো করেই না, জামাতো কাজা করে না, এইরকম খুব নেককার পরহেজগার, নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। শয়তান চিন্তা করলে দাঁড়া, তোমাকে আমি ঠকাইতে পারি না, আজকে তোমার ফজরের জামাত ছুটাবই, যাবা করি। কি করতেছে, যখনই যায় বসতেছে শয়তান এমন ভাবে তাকে এমন একটা মানে সিস্টেম করতেছে যে ওর ঘুম ধরে যাচ্ছে। টিপি হোক আর যে কোনো কি হয়ে যাচ্ছে, ঘুম ধরে যাচ্ছে। আবার নামাজে ওযু করে এসে নামাজে দাঁড়াচ্ছে, আবার ঘুম ধরে যাচ্ছে। এরকম বারবার হইতে হইতে বেলা উঠে গেছে। কি হয়েছে? যখন বেলা উঠে গেছে, এইবার কাঁদাকাটি শুরু করে দিচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ, এখন আর ঘুম ধরতেছে না, শয়তান তো কাম সারি চলে গেছে। এবার আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ
জীবনে কোনোদিন ইচ্ছা করে আমি জামাত কাজা হয় নাই, আজকে আমার কি হলো, আমি তো জামাতে নামাজ আদায় করতে পারলাম না। দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলার কাছে যখন ছেড়ে দিয়েছে বারবার কাঁদছে, আল্লাহ তাআলার ভালো লাগছে, আল্লাহ তাআলা তার যত গুনাহ ছিল সব মাফ করে দিয়েছে। তারপরেও সে কাঁদা থামে না, এরপরে সে আপনার আরো কান্নাকাটি করছে, আল্লাহ না জানি কত বড় আমার শাস্তি হবে, আমি জামাতে নামাজ পড়তে পারলাম না, ফজরের জামাতটা আমার ছুটে গেল। এরকম ভাবে যখন কান্নাকাটি করছে, আল্লাহ তাআলা একবার করে কান্নাকাটি, কান্নার রোল পড়ে যায়, ডুক্কার চিক্কের পেরে যখন কান্নাকাটি করে একবার করে তার মর্যাদাটা বাড়াতে থাকে, বাড়াতে বাড়াতে অনেক বড় আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। এইবার পরের দিন শয়তান তাহাজ্জুদে এসে ডাকতেছে মানুষের সুরতে, হুজুর ওঠেন, কোন আল্লাহু আকবার, হুজুর ওঠেন। বলে ঘটনা কি, তোমাকে তো চিনতে পারলাম না। কয় হুজুর আমাকে চিনবেন না, আমি হলাম শয়তান, আমি হলাম। বলে ঘটনা কি, তুমি আমাকে তাহাজ্জুদের সময় ডাকতেছ? বলে হুজুর তাহাজ্জুদের টাইম শেষ হয়ে যাচ্ছে, না জানি কাল যেই কান্নাকাটি করেছেন আপনার মর্যাদা এত আল্লাহ বাড়ায়া দিয়েছে, আজকে যদি আবার এরকম ঘটনা ঘটে তাহলে আমার আরো বিপদ, কন্যা সুবহান। এই জন্য আমাদের কি এরকম অবস্থা আছে? বলে হুজুর নামাজ যে কবিতে যায় ঠিকই তো পাইনি, তার জামাত তো পরের কথা, কথা কন ঠিক কিনা? এই জন্য আমাদের মাঝে দুইটা জিনিস আল্লাহ দিয়েছেন, একটা হলো ভালো আর একটা হলো খারাপ। মানুষ যখনই কোনো কাজ করে না কেন ওর মধ্যে একটা বিবেক আছে, একটা আকল আছে, এই বিবেকের জন্যই মানুষের দাম এত বেশি। বলেন সুবহানাল্লাহ। মানুষের দাম কিসে? বিবেকে। অনেক সময় মানুষ করে, লোকটা মানুষ হইলে না, ছাগলটা মানুষ করে পারলাম না, বলে না, বলে না, অনেক সময় এরকম বলে। আসলে কি সে মানুষ না? ও কি মানুষ না? আবার তাকে বলে আসলে মানুষ হলেন। মানুষ মানে মানুষের মতো মানুষ, অর্থাৎ মানবীয় গুণ সম্পন্ন মানুষ। মানবীয় গুণ অর্থাৎ তাহলে তার মধ্যে যদি সেই গুণাবলী থাকে তাহলে সে মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইরকম ভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা দিক আছে, একটা নেগেটিভ আর একটা, সবাই বলেন, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। পজিটিভ হলো ভালো, নেগেটিভ হলো খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন এই মানুষ যদি শুধু ভালো কাজ করত, কোনো খারাপ কাজ না করত, তাহলে আমি আরেকটা জাতি গঠন করতাম। সেই মানুষ, সেই জাতি এসে ভালো করবে, খারাপও করবে, ভালো করবে, খারাপও করবে। যখন ভালো করবে আল্লাহর প্রশংসা করবে, যখন খারাপ করবে আমার কাছে তওবা করবে। কোন সুবহান। তাহলে আল্লাহ ভালোবাসে কাকে? তওবাকারীকে। সবাই বলেন কাকে? তওবাকারীকে। এই আল্লাহর যেই বান্দা তওবা করে আমার আল্লাহ তাআলা তাকে বড়ই ভালোবাসে। হঠাৎ একটা কথা বলে ফেলেছে, ভুল কথা, সাথে সাথে বলবে আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আরেকটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল আমার এত মাপের রাসূল ছিলেন, তারপরেও তিনি প্রতিদিন 100 বার তওবা করেছেন। তাহলে আমরা কোন জায়গায় আছি? আমরা কি দিনের মধ্যে 100 বার তওবা পড়ি? হয়তোবা পড়ি, হয়তোবা পড়ি না। যদি পড়ি আলহামদুলিল্লাহ, যদি না পড়ি আমাদের কিন্তু পড়তে হবে বাবা, কারণ যে কোনো সময় কিন্তু আমি মারা যেতে পারি। এই গত জুমার আগের জুমায় আমি জুমার নামাজ পড়ে এসেছি, আমার মুসল্লি আমার পেছনেই নামাজ পড়েছে। এই জুমাতে যাওয়ার পরে বলতেছে হুজুর উনি মারা গেছে। বললাম কিভাবে মারা গেল? সুস্থ মানুষ। বলে রাস্তা পার হতে গিয়েছে, একটা প্রাইভেট কার এসে চাপা দিয়ে তাকে একেবারে শেষ করে দিয়েছে, অর্থাৎ সাথে সাথেই তার জানটা বের হয়ে গিয়েছে। উনি ফজরের নামাজ পড়ে এসে বাড়ি থেকে বের হয়ে হয়তো রাস্তাটা পার হচ্ছে, সাথে সাথেই আপনার প্রাইভেট কার এসে তাকে আপনার শেষ করে দিল। অর্থাৎ ফজরের নামাজও যখন পড়েছে তখন কি সে জানতো যে আজকের দিনটাই আমার শেষ দিন? জানতো? যদি জানতো মসজিদ থেকে বের হতো না। যদি জানতো তাহলে আপনার 100 বার অবশ্যই তওবা পরে বের হতো। কিন্তু না না না, আমি কবে মারা যাব আমি জানি না, আপনি কবে মারা যাবেন আপনিও জানেন না। একটা দিনেরও গ্যারান্টি নাই, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা ঘন্টা, একটা সপ্তাহ, একটা মাস, একটা আপনার বছর, একটা যুগ, কোনো কিছুর গ্যারান্টি নাই। তারপরেও আমি মনে করি আমার পরিকল্পনা থাকে, 1 বছরের পরিকল্পনা, 2 বছরের পরিকল্পনা, 5 বছরের পরিকল্পনা, 10 বছরের পরিকল্পনা। আমি চাকরি বাকরি করি, আমি একটা পরিকল্পনা করেছি যে 1 বছরে আপনার 12টা মাস আছে, প্রতি মাসে যদি আমি 500 টাকা করে রোজগার আপনার করি, সঞ্চয় করি, 1 বছর পরে আমার কত হবে? না, প্রতি মাসে যদি 5000 হয়, 1 বছরে
60,000। এক বছরে কত? যদি 10,000 করে আমি সঞ্চয় করি, এক বছরে হবে 1,20,000। তাহলে আমার 5 বছরে হবে 6 লাখ টাকা। 6 লাখ টাকা হলে আমি এটা করব, আমি ওটা করব, এরকম পরিকল্পনা আমি ইমরান করি না? আপনি করেন না? অবশ্যই করেন। তাহলে বাৎসরিক একটা পরিকল্পনা থাকে, আপনার 5 বছরের একটা পরিকল্পনা থাকে, 10 বছরের একটা পরিকল্পনা থাকে। আমাদের দেশটা যে পরিচালিত হবে, 1 বছরের একটা বাজেট হয় না? এই যে আমরা পরিকল্পনা করি 1 বছর, 10 বছর, 5 বছর, কিন্তু 1 বছর, 10 বছর, 5 বছরের পরিকল্পনা আমাদের সবার কি বাস্তবায়ন হয়? আরেকটা ঘটনা বলে, আমার এই মহেন্দ্রপুর মসজিদে আমি এক বাড়িতে আপনার দোয়া করতে গিয়েছি। সুন্দর একটা বাড়ি, ওই বাড়িতে টাইলস করা আছে, সারা বাড়ি ঘর সব জায়গায় টাইলস, বাথরুমেও টাইলস, পানির যে লাইনগুলো সব ফিটিং গুলো অনেক দামি দামি, আপনার ঝর্ণা লাগানো আছে, এরকম ঝাউবাতি দেওয়া আছে, সুন্দর একটা বাড়ি। আমি ওই বাড়িতে গিয়ে দোয়া করার আগে বলতেছে, হুজুর এই বাড়িতে যার ওঠার কথা ছিল গত সপ্তাহে সকালবেলা, ওই দিনই বাড়িতে উঠবে, কিন্তু সকালবেলায় দুনিয়া থেকে সে চলে গিয়েছে, তার জন্য হুজুর একটু দোয়া করেন। তাহলে কত পরিশ্রম করে 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা আমি গুছিয়েছি। আমার কত জীবনের কত পরিশ্রম, কত আপনার কোন জিনিস কিনতে মন চাইছে তাও কিনি নাই, কত পোশাক কিনতে মন চাইছে তাও কিনি নাই, ছেলে কোনো কিছু চেয়েছে তাও দেই নাই। কত কষ্ট করে আমি টাকাটা গোছালাম, গোছানোর পরে সেই টাকাটা দিয়ে আমি সুন্দর একটা বাড়ি করেছি, কিন্তু ওই বাড়িতে যে আমি থাকতে পারবো এই গ্যারান্টি কি আমার আপনার আছে? কথা বলেন, আছে? তাহলে যদি না থাকে ওই গ্যারান্টি, তাহলে আমাদের কি অবস্থা চিন্তা করে দেখেন। আমরা আসলে স্বপ্নের মধ্যে আছি, আমরা আসলে আমাদের অন্তরের মধ্যে একটা আবরণ পড়ে আছে, একটা প্রলেপ পড়ে আছে। ওই আবরণের কারণে আমাদের আপনার কবরের কথা মনে হয় না, হাসরের কথা মনে হয় না, মিজানের কথা মনে হয় না, পুলসিরাতের কথা মনে হয় না। মসজিদ থেকে আজান হয়, হাইয়া আলাস সালাম, নামাজের দিকে আসো, কিন্তু আমার মনের মধ্যে সে নাড়া দেয় না। তার কারণ হলো আমার মনের উপরে পর্দা পড়ে আছে, আমার অন্তরের মধ্যে পর্দা পড়ে আছে। পর্দা থাকার কারণে ওই আজানের ধ্বনি আমার মধ্যে আসে না। এরকম ভাবে মানুষকে যখন আল্লাহর দিকে ডাকা হয়, সে চিন্তা করে আমার এখনো বয়স হয় নাই, যখন বয়স হবে তখন আমি আল্লাহর পথে আসব। যখন আমাদের আপনার ভালোর পথে ডাকা হয়, ভালোর পথে আসে না। কিন্তু এখন এখানে যদি একটা গানের আসর হতো, তাহলে কি মানুষকে দাওয়াত দেওয়া লাগতো? আমার কথা বোঝেন নাই? যদি একটা গানের আসর হতো, কোনো দাওয়াত দেওয়ার দরকার নাই, মাইকিং করার দরকার নাই, 3টা ডলে বাড়ি দেওয়ার সাথে সাথে সব যুবক ছেলেপেলেদেরকে আপনার গুছাইয়া দিত কে? তাহলে শয়তানের ক্ষমতাই মনে হচ্ছে বেশি ক্ষমতা হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমি ভুল বলতেছি না তো কিছু? এই জন্য একটু আপনি গভীরভাবে চিন্তা করেন, একটু আপনি আন্তরিকভাবে চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদের 2টা জিনিস দিয়েছেন, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। একটা হলো ভালোর দিকে আহ্বান করে, একটা খারাপের দিকে আহ্বান করে। ভালোর দিকে গেলে পাওয়া যাবে হলো জান্নাত, খারাপের দিকে যাব হলো জাহান্নাম। এই জান্নাত এবং জাহান্নামে কিন্তু সব কিছুর মূলে আমরা দুনিয়ার মধ্যে আছি। এটা একটা পরীক্ষা, এটা একটা কি? পরীক্ষার একটা হল। পরীক্ষার একটা কি? পরীক্ষার একটা হল। নির্ধারিত সময় 3 ঘন্টা সময়, যদি ওই সময় এসে খাতায় না লেখে, তাহলে কি আপনার এর আশা করা যায়, ভালো রেজাল্টের আশা করা যায়? সাদা খাতা জমা দেয়া আছে, বাড়িতে এসে কাছে A+ পাবো, তাহলে এটাও সম্পূর্ণ মিথ্যা কথা। সম্পূর্ণ কি? মিথ্যা কথা। পরীক্ষার হলে সাদা খাতা জমা দিলে যেমন A+ এর আশা করা যায় না, সারাটা জীবন 20টা বছর চলে গেল, 30টা বছর চলে গেল, 40টা বছর চলে গেল, 50টা বছর চলে গেল, এটাও কিন্তু একটা পরীক্ষার সময়, এটাও কিন্তু সংক্ষিপ্ত একটা সময়। বলবেন 30, 40, 50 বছর কিভাবে সংক্ষিপ্ত সময় হয়? হ্যাঁ, এটাই সংক্ষিপ্ত সময়, কারণ আমরা যখন মারা যাব ওই কবরের মধ্যে থাকতে হবে 40,000 বছর। কত বছর? এরপরে যখন উঠবো ওই আখেরাতের ময়দান হবে 50,000 বছর। তাহলে একটা দিন যদি 40,000 বছর হয়, একটা দিন যদি 50,000 বছর হয়, সেই তুলনায় 40-50 বছর এটা তো বাবা কিছুই না। কথা কন ঠিক কিনা? এক লোক ব্যাংকে গেছে টাকা তুলতে, ব্যাংকে টাকা তুলতে যায়, ওখানে ওই দেখতেছে ওলে তুলবে 500 টাকা। কয়শো টাকা? আরেকজন তুলতেছে 1 লক্ষ টাকা। তো ওই 1 লক্ষ টাকা যে তুলতেছে ও লেখছে 1 লক্ষ টাকা মাত্র, 1 লক্ষ টাকা মাত্র। যে 500 টাকা তুলবে সে চিন্তা করতেছে 1 লক্ষ টাকাই যদি মাত্র হয়, তাহলে এই 500 টাকায় কি মাত্র লেখা যায়? ও লেখছে 500 টাকা কিছুই না, 500 টাকা
ম্যানেজার চিন্তা করছে এইরকম চেক তো আগে কোনোদিন আসে নাই। ঘটনা এই চেক কার? বলে স্যার আমার। বলে 500 টাকা কিছুই না, ঘটনা কি? বলে স্যার আমার পাশে একজন 1 লক্ষ টাকা উঠাবে, উনিই লেখছে 1 লক্ষ টাকা মাত্র, আর আমার অনলি 500 টাকা। তাহলে এই 500 টাকায় আমার তো তাহলে মাত্র হয় না, কিছুই না। 1 লক্ষ টাকার তুলনায় 500 টাকা কিছুই না। তাহলে এখন বলেন তো 40,000 বছরের তুলনায় এই 20-50 বছর সবাই বলেন কিছুই না, তাই না? 50,000 বছরের তুলনায় এই 40-50 বছর কিছুই না। তাহলে তো এটা পরীক্ষারই হল। এখন আপনাকে মেনে নিতেই হবে, কারণ আপনি আমার সাথে একমত না দ্বিমত? একমত। এই যে 20-50-100 বছর, এটা নির্ধারিত একটা সময়, এটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলে সারা জীবন কিছুই করি নাই, একেবারে সাদা খাতা। একেবারে কি সাদা খাতা বাদ দিলাম। আমার একজন ছাত্র, 3 জন ছাত্র এরকম লেখছে যে আপনার ওই পুরা পৃষ্ঠাই লেখছে, লুজও নেছে, 1 মার্কও পায় নাই। স্যার 3টা খাতা ইন্ডিকেট করে নিয়ে আসে, আমাদের প্রিন্সিপাল সহ আমরা সবাই বসছি, দেখাচ্ছে কাছে দেখেন তো এই খাতায় কোনো মার্ক পাওয়ার জায়গা আছে নাকি। দেখলাম একটা শব্দও হয় নাই, মানে আরবি লেখছে, একটার সাথে আরেকটা লাগাইছে, আরেকটার সাথে আরেকটা লাগাইছে, কোনো শব্দও হয় নাই, অর্থ তো হয়ই নাই। তার মানে 1 মার্কও পায় নাই। 3-4 পৃষ্ঠা লেখছে, মানে ওই লুজ মূল খাতা শেষ করে 3-4 পৃষ্ঠা লেখছে, তাও 1 মার্কও পায় নাই। এই যে পায় নাই, কেন পায় নাই? যা লিখতে বলা হয়েছে তা লেখে নাই। লেখছে কিন্তু যা লিখতে বলা হয়েছে তা লেখে নাই। তাহলে এখন বলেন তো দেখে, আমরা যাদেরকে আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করছে, আল্লাহ তাআলা একটা কাজ আমাদের দেশে না দেয় নাই? তাহলে আমাদের আল্লাহ যে কাজ দেশে, ওই কাজটা না করে আমরা অন্য কাজ করতেছি। এই যে আমি অন্য কাজটা করতেছি, ওই ছাত্র আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে? ওই ছাত্রক ডাকি নিয়ে এসে আমি শাসন করতেছি যে এই কাজটা তুমি কেন করলে, তোমার বাপ মাকে ডাকবো, তোমার বাপ মাকে ডেকে আমি বিচার দেবো যে তুমি এই কাজটা কেন করলে। তোমার বাপ তোমাকে টাকা দেয়, নিজে না খায়া তোমাকে টাকা দেয়, তোমার জন্য পড়াশোনার খরচ দেয়, জামা কাপড় দেয়, এত কিছু দেয়, আর তুমি এই কাজ করে যাও, সারা বছর করো ডাকি। শাসাবো না শাসাবো না? তাহলে যদি আমি একটা শিক্ষক হয়ে এই কাজটা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কম দিচ্ছে না বেশি দিচ্ছে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর দামি 2টা চোখ দিলেন, কত সুন্দর দামি 2টা কান দিলেন, কত সুন্দর দামি একটা হার্ট দিলেন, কত সুন্দর দামি 2টা কিডনি দিলেন, কত সুন্দর দামি 2টা হাত দিলেন, কত সুন্দর দামি 2টা পা দিলেন। আপনি কি তাকিয়ে দেখেন না 2টা পা নাই, রাস্তা দিয়ে চলে, কোনো আপনার মান সম্মান তার নাই। 2টা চোখ নাই, রাস্তা দিয়ে চলে, তার কোনো মান সম্মান নাই। জবান দিয়ে কথা বলতে পারে না, বোবা, তার কোনো মান সম্মান নাই। কানের শোনে না ঠসা, তার কোনো মান সম্মান নাই। ব্রেনটা একটু হয়তো 2-1টা জায়গায় একটু সমস্যা আছে, যার কারণে মেন্টাল, তার কোনো মান সম্মান নাই। কিডনিটা নষ্ট, সারা জীবন আপনার ডায়ালাইসিস করতে হবে। হার্টটায় সমস্যা, ওপেন হার্ট সার্জারি করে সারা জীবন তাকে ওষুধ খেতে হবে। আপনার এরকম ভাবে 2টা চোখ সমস্যা, সারা জীবন ডাক্তার বলেছে ওষুধ খেতে হবে। এরকম ভাবে কত ধরনের কত বিপদ আল্লাহ তাআলা কত মানুষকে দিয়েছেন, আমাকে আপনাকে না চাইতেই এত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাকে জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, আমি ভুল করতে পারি, হ্যাঁ আমি পাপ করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহর রহমত এবং গজব 2টা বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যতবার আমার রহমত আর গজবের মধ্যে প্রতিযোগিতা হয়েছে, সাবাকাত রহমাতি আলা গযাবি, প্রত্যেকবারই আমার রহমত বিজয়ী হয়েছে গজবের চাইতে। কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক জওয়ানেরা, আজ আপনার রক্ত গরম আছে, রক্তের পাওয়ার আছে, হয়তো আপনার ক্ষমতা আছে, হয়তো আপনার কাছে অস্ত্র আছে, হয়তোবা আপনার কাছে টাকা আছে, হয়তোবা আপনি নিজেকে অনেক বড় মনে করেন। আপনার মতো অনেক যুবককে দেখেছি যারা গোরস্থানের মধ্যে শুয়ে আছে। হয়তোবা আপনার মতো এক সময় তাদেরও ক্ষমতা ছিল, তাদেরও পাওয়ার ছিল, তাদেরও টাকা ছিল, তাদেরও আপনার এরকম ভাবে প্রকাশ করার মতো তার মধ্যে মহত্ব ছিল, কিন্তু আজকে কিন্তু তার সেটা নাই। আজকে সে কবরস্থানে শুয়ে আছে।
আপনার মতো কত মানুষকে আমি দেখেছি রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো দিলেন ওই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করলেন না। আমার আল্লাহ তাআলা বললেন, আলাম তাতরুকা সদা, সে কি মনে করে আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব? না না না, তাকে আমি এমনি এমনি ছেড়ে দেব না। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দেখার জন্য দুইটা চোখ দেই নাই? আমি কি তাকে কথা বলার জন্য দুইটা ঠোঁট দেই নাই? আমি কি তাকে জিহ্বা দেই নাই? আমি কি তাকে দুইটা হাত দেই নাই? আমি কি তাকে দুইটা পা দেই নাই? আমি কি তাকে তার জ্ঞান আকল বিবেক দেই নাই? আমি কি তাকে বাবা মায়ের মাধ্যমে দুনিয়ায় আগমন করাই নাই? আমি কি ওই আপনার জমিনকে আপনার আদেশ দেই নাই যে ওই জমিনের মাঝে যেই ফসলটা রেখে আসবে প্রত্যেকটা ফসলের আলাদা আলাদা গাছ হবে, আলাদা আলাদা স্বাদের ফল হবে, ওই ফলগুলো তাদের রিজিক হবে? এইগুলোকে আমি আল্লাহ দেই না? যদি ওই মাঠে ফসল না হতো তাহলে তারা কিভাবে তাদের জীবন প্রতিপালন করত? আমি কি তাদেরকে অক্সিজেন গুলো দেই না? অক্সিজেন গুলো গাছ থেকে আমি ছেড়ে দেই, মানুষ সেটা গ্রহণ করে, মানুষ কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, সেটা গাছ গ্রহণ করে। তাহলে আমার যে সৃষ্টির রহস্য রয়েছে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমরা যারা চক্ষুষ্মান আছো তোমরা এগুলো নিয়ে গবেষণা করো না কেন? তুমি কি একবার চিন্তা করে দেখো না, একটা গাছের মধ্যে যখন আপনার ফুল হয় ওই ফুল থেকে কিভাবে মুচি হয়, কিভাবে ওর মধ্যে কাঁঠাল হয়, কিভাবে ওর মধ্যে আম হয়, কিভাবে আপেল হয়, কিভাবে আঙ্গুর হয়, এরকম ভাবে একে একে হাজার হাজার রকমের ফল আমি আল্লাহ তাআলা দিয়েছি, হাজার হাজার রকমের খাবার আল্লাহ তাআলা দিয়েছি, আমি দিয়েছি। আর আমি প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা স্বাদ এই জিহ্বার মধ্যে আমি দান করেছি। ওই জিহ্বার মধ্যে ঝাল দিলে ঝাল লাগে, টক দিলে টক লাগে, মিষ্টি দিলে মিষ্টি লাগে। আপেলের এক স্বাদ, কমলার এক স্বাদ, বেনানা, আপনার এক একটা ফলের এক এক রকম স্বাদ রয়েছে, এক একটা খাবারের এক এক রকম স্বাদ রয়েছে। আমি এই বান্দার জন্য সারা পৃথিবীর মাঝে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছি, বান্দা যাতে আকাশের দিকে তাকিয়ে দেখতে পারে, যাতে সুন্দর করে চলতে পারে। আকাশে কোনো আমি খুঁটি দেই নাই, আকাশটাকে আমি এমনি এমনি স্থাপন করে রেখেছি যাতে করে তাদের কোনো সমস্যা না হয়। ওই বৃষ্টি আমি আকাশ থেকে দেই। হঠাৎ করে এক এলাকার মাঝে একটা মেঘ যদি হঠাৎ করে ছেড়ে দিতাম মানুষেরা ডুবে যেত, না না না, আমি আল্লাহ তাআলা কি করি, ওই মেঘটাকে আকাশে আপনার ঘোরাই, ঘোরাতে 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 কোথায় কতটুকু বৃষ্টি দরকার, কোন এলাকার কতগুলো মানুষ আছে, কতগুলো পশু পাখি আছে, তাদের কতগুলো খাবার দরকার, এই এলাকায় এতটুকু ফলন দরকার, এই দেশে এতটুকু ফলন দরকার, এই জায়গায় কতটুকু বৃষ্টি দরকার, আমি আল্লাহ তাআলা এক একটা ফেরেশতা দিয়ে এক একটা ফোঁটা করে করে নিয়ে ওই ফেরেশতা দরুদ পড়তে পড়তে আল্লাহর তাসবিহ পড়তে পড়তে জমিনের অল্প একটু উপরে এসে ওই বৃষ্টিটা ছেড়ে দেয়। আমি মনে করি আমি এমনি এমনি না বাবা, এমনি এমনি না। নাস্তিক মনে করে সবকিছু এমনি এমনি, আল্লাহকে তারা বিশ্বাস করে না, অথচ কোনো কিছু এমনি এমনি না। প্রত্যেকটার পেছনেই আল্লাহ তাআলার আপনার কি আছে, উদ্দেশ্য আছে। ওটাও আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো কাজে আমি ইবাদত করি নাই। আমার প্রশ্ন হলো, একজন ছাত্রকে যেই কাজে ওখানে বসানো হয়েছে, 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে, ওই ছাত্রটা সঠিকটা না লিখে ব্যাঠিক লিখেছে, এই ব্যাঠিক লেখার কারণে সে পরীক্ষায় তো পাস করেই নাই, তার শাস্তির আপনার সম্মুখীন হতে হয়েছে। ঠিক এমনই ভাবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা 20, 30, 40, 50, 60 বছর, 100 বছর একটা সময় দিয়েছেন। ওই সময়ের মধ্যে কি কি করতে হবে তাও বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আমি আপনি বুঝবো কি না বুঝবো, এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে সরাসরি কোরআনটা আমাদের উপরে ফেলে দেয় নাই। এই কোরআন যিনি বুঝতে পারেন একজন রাসূল দিয়েছেন, ওই রাসূল আমাদেরকে পড়ে 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 সুন্দর করে বুঝিয়েছেন যে কোন কাজটা কিভাবে করতে হবে। বাবা, চুরি করা যাবে না, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি উভয়ের হাত কেটে দাও, আজ-জানি আজ-জানিয়া, অর্থাৎ যে জিনা করে। এই যে যুদ্ধগুলো হয়েছে, রাসূল তো আল্লাহর রাসূল, এত দামি, আল্লাহর এত সম্মানিত, তার কি আবার যুদ্ধ করার দরকার ছিল? আল্লাহর কাছে বললেই হয়তো হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা এটা আমাদের শিক্ষার জন্য করিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদেরও এরকম অন্যায়ের বিপক্ষে লাগতে হবে। আপনারা জানেন বর্তমানে সবার শেষে একটা জিহাদ হবে আমাদের এই ভারতীয় উপমহাদেশে, গজওয়ায়ে হিন্দ। সবাই নামটা বলেন, গজওয়ায়ে হিন্দ, সবাই বলেন।
গজওয়ে হিন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই যুদ্ধে মারা যাবে সবাই শহীদ হবে, বলুন সুবহান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি এই যুদ্ধে থাকতাম তাহলে অবশ্যই আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতাম, বলুন সুবহান। এই যুদ্ধটা অতি সম্প্রতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদি হয়, আপনারা রাজি আছেন যুদ্ধে যেতে? কে কে রাজি আছেন হাত তুলে তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকালে বলেন। এই যুদ্ধে গিয়ে যারাই মারা যাবে সবাই কি হবে? শহীদ হবে। এটা হলো গজওয়ে হিন্দ। এই যুদ্ধটা হবে হিন্দুদের সাথে। কাদের সাথে? হিন্দুদের সাথে। আমাদের বাংলাদেশে একটা সংগঠন নিয়ে খুব তোলপাড় চলছে। সংগঠনটার নাম কি বলেন তো? ইসকন। সবাই বলেন ইসকন। এই ইসকনটা হলো হিন্দুত্ববাদী একটা সংগঠন। এরা হলো উগ্র। এরা কি উগ্র? কিছুদিন আগে বাংলাদেশের 95% মুসলমান সেই দেশের একজন মানুষকে জনসম্মুখে হত্যা করেছে বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম। তাহলে চিন্তা করে দেখেন, এইটা নিয়ে সারা পৃথিবী ওলটপালট হয়ে যাচ্ছে। ইন্ডিয়ায় মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। ক্রমেই তাদের এই আধিপত্যটা, তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডটা বেড়ে যাচ্ছে। তার মানে এই যে মুসলমান আর হিন্দুর মধ্যে একটা দূরত্ব কি হচ্ছে? তৈরি হচ্ছে। তাহলে কিয়ামতের আগে এই গজওয়ে হিন্দ, হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে। অনেক মুসলমান মারা যাবে, তবে যারাই মারা যাবে সবাই শহীদ হবে, বলুন সুবহান। মুসলমানরা বিজয় লাভ করবে, বলেন না সুবহান। কিন্তু বিজয় হতে অনেক কষ্ট হবে, বিজয় হতে অনেক কষ্ট হবে। এই জন্য যুদ্ধের তামান্না অন্তরের মধ্যে রাখার দরকার আছে না নাই? রাখতে হবে। যদি এরকম যুদ্ধ হয় তাহলে কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। যুদ্ধ করতে ঈমান কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। এই ঈমানটা তৈরি করার জন্য আবার পরিচর্যা করা লাগে। ওই পরিচর্যাটা আমাদের এখন থেকেই করতে হবে। যে কোনো সময় যদি যুদ্ধের ডাক আসে তাহলে যুদ্ধ করতে হবে। এখন যেরকম যুদ্ধ করতেছে ফিলিস্তিন, অনেক দিন ধরে আফগানিস্তান যুদ্ধ করেছে, ইরাকে যুদ্ধ হয়, এক ধর্মের সাথে অন্য ধর্মের, মুসলমানদের সাথে খ্রিস্টান অথবা ইহুদি অথবা অন্যান্য ধর্মের। এই যুদ্ধে যদি কোনো মুসলমান মারা যায় তাহলে শহীদ হয়ে যায়, বলুন সুবহান। এই জন্য প্রিয় ভাইজান, বাবাজি, আমরা এই স্বল্প সময়ে যা কিছু শুনলাম, আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দিক, সকলে বলে আমিন। আর এই যে মসজিদ, এই মসজিদের উন্নয়নের জন্য, মসজিদের এই পাশে লেপা হয় নাই এখনো, তাই না? টাকা নাই, দেখ টাকা দেখা যাচ্ছে। বাড়ির যদি এরকম একটা বিল্ডিং অনেক দিন থাকতে কেমন লাগতে না, লেপা টেপা হচ্ছে না। হ্যাঁ, চালের বিয়ে দেওয়া লাগবে, মেয়ের বিয়ে দেওয়া লাগবে, এই সুযোগে লেপে দেই, এরকম মনে হয় না? তাহলে এটা তো আল্লাহর ঘর। কার ঘর? আমাদের বাড়িগুলো আমাদের ঘর, আমাদের বাড়িগুলো আমাদের ঘর। করলে এটা কার বাড়ি? করলে ইমরান নজরুলের। এটা কার বাড়ি? আশরাফের বাড়ি। এটা কার বাড়ি? খালেদ সাইফুল্লাহর বাড়ি। আমাদের বাড়ির আলাদা আলাদা এক একজনের সাথে নাম আছে। আমি মারা গেলে আমার ছেলের নাম বলবে, তাই না? আশরাফ ভাই মারা গেলে আশরাফ ভাইয়ের সন্তানের নাম বলবে, খালেদ সাইফুল্লাহ মারা গেলে তার সন্তানের নাম বলবে। এখন দেখেন তো, এই ঘরের নাম প্রথম দিনও মসজিদ ছিল, এখনো কি আছে? কিয়ামতের আগের দিনও, কিয়ামতের পরেও এটা, বলেন না সুবহান। তার মানে আমাদের বাড়িগুলো অস্থায়ী, আমাদের বাড়িগুলো, আর এই বাড়িটা স্থায়ী, বলেন সুবহান। তাহলে এই স্থায়ী বাড়িতে উঠে যদি আল্লাহ আমাদেরকে জান্নাতে নেয় তাহলে ভালো হবে না খারাপ হবে? এর জন্য দুইটা কাজ, একটা হলো মসজিদটা নির্মাণ করা, আর একটা হলো মসজিদে নামাজ আদায় করা। একটা হলো মসজিদটা নির্মাণ করা, আর একটা হলো মসজিদে নামাজ আদায় করা। এই দুইটা কাজই আমাদের করতে হবে। একটা কাজ করি আর একটা কাজ করি না তাহলে হবে? ভাত রান্না করছে, তরকারি রান্না করে নাই বাড়িতে, বাড়িতে রাগ হবে না, ভালো লাগবে? খালি ভাত লিয়ে আসি দিয়েছে, কল খাও, খাবো তো, মানে চিন্তা করতেছে মনে হয় তরকারি আনতেছে, খালি গড়ে আশপাশে তরকারি আর আনে না, তাহলে কি ভালো লাগবে? চিন্তা আছে কে তরকারি আনে না কে, তরকারি আনে না কে। অনেক সময় চলে যাওয়ার পর এই তরকারি আনিস নি কে, রাগ যদি হয়ে যায়, কিংবা এই তরকারি আনো না কে, ঘটনা কি? তরকারি তো না দি নাই, বলে এটি কোনো কথা হইলে খালি ভাত কি খাওয়া যায়? তার মানে বউ কয়টা কাম করছে? কাজ ছিল দুইটা, একটা হলো ভাত আর একটা হলো তরকারি রান্না করা। কয়টা কাজ করছে? কথা বুঝতেছেন আমার? আচ্ছা, বাড়িতে যা দেখলেন ভাত রান্না করে না, এই দিন আপনি রাগারাগি করছেন, এই জন্য ভাত রান্না না করে তরকারি রান্না করছে, ভাত রান্না করে নাই। যাই হোক, মাছ গোস্ত অথবা সবজি সামনে থুয়ে খালি ঘুরতেছে, এ গরুকে
না, খাও খাও। এখন আপনি চিন্তা করছেন তরকারি খাবে, তরকারি খায় কি পেট ভরে? লাগবে তো ভাত। তার মানে একটা ছাড়া আর একটার মূল্যায়ন খুব বেশি হয় না। তো এই মসজিদের দুইটা কাজ। কয়টা কাজ? কি কি? একটা হলো মসজিদ নির্মাণ করা, আর একটা হলো মসজিদে নামাজ পড়া। খালি মসজিদ নির্মাণ করছি, নামাজ পড়ি নাই, তার মানে কয়টা কাজ হয়েছে? শুধু নামাজ পড়ি, নির্মাণ করার ক্ষেত্রে সাহায্য করি না, কয়টা কাজ হয়েছে? একটা। এখন একটা করবেন কিটা কিটা, আর দুইটি করবেন কিটা কিটা। যদি একটা করেন এক আঙ্গুল দেখাবেন, আর যদি দুইটা করেন দুই আঙ্গুল দেখাবেন। আমি ইমরান হুজুর কায়দা করিলেই